প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভ সন্ধ্যা। আমি আবারও চলে আসলাম বাড্ডা রোডে, প্রকৃতি সরণি। দেখুন, যারা হলো কুড়িল বিশ্ব রোড হয়ে নদ্দা হয়ে নতুন বাজার হয়ে রামপুরা যাবেন, তারা অবশ্যই হাতে সময় নিয়ে রামপুরার দিকে রওনা দিবেন, না হলে বিপদে পড়বেন। দেখুন কি পরিমাণ জ্যাম। এখন আমি আছি বর্তমানে উত্তর বাড্ডায়। দেখুন রাস্তার পরিস্থিতি, অনেক জ্যাম। যারা এই পথটি ব্যবহার করবেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ এই পথটা পুরোটাই একবারে রামপুরা ব্রিজ পর্যন্ত পুরোটাই জ্যাম। যারা এই পথটি ব্যবহার করবেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। দেখুন কি পরিমাণ জ্যাম। আসলে এই রোডটি হলো বেশিরভাগই জ্যাম থাকে। এই রোডটি অনেক সময় বেশিরভাগই জ্যাম থাকে, কারণ এই রোডটির হলো চাপ বেশি। জানি না কি কারণে যে এত চাপ বেশি এই রোডের, প্রচুর পরিমাণ জ্যাম। দেখুন কি পরিমাণ জ্যাম। দেখুন, যারা এই পথটি ব্যবহার করবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। আমার মতে যারা হলো দেখুন ভিউয়ার্স কি পরিমাণ জ্যাম, প্রচন্ড জ্যাম। দেখুন আমি কিন্তু রানিং আছি, দেখছেন পুরাটাই কিন্তু জ্যাম। আবার যারা হলো রামপুরা থেকে মালিবাগ থেকে রামপুরা থেকে হাতিঝিল থেকে যারা নতুন বাজার নদ্দা এবং কুড়িল বিশ্ব রোডের দিকে যাবেন বা গুলশানের দিকে যাবেন, তারপরেও মোটামুটি সময় নিয়ে আসবেন, কারণ এই রাস্তাও প্রচণ্ড জ্যাম আছে। দেখুন আমি এখন আছি হলো উত্তর বাড্ডা ওভারব্রিজের নিচে। এই যে দেখুন আমি যাচ্ছি তার অপোজিটে। দেখুন কি পরিমাণ জ্যাম। যারা এই রোডটি ব্যবহার করবেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। যারা এই রোডটি ব্যবহার করবেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। দেখুন যারা রামপুরা থেকে যারা নতুন বাজার আসবেন তাদেরও দেখুন কি পরিস্থিতি। কিন্তু ওই সাইডের তুলনায় আপনি মনে করেন যে এই সাইডে অনেকটাই জ্যাম কম আছে। আবার ফের রামপুরা ব্রিজ থেকে একবারে হলো উত্তর বাড্ডা আপনার হলো লিং রোড পর্যন্ত পুরোটাই জ্যাম। যারা এই রোড ব্যবহার করবেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে বের হবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। দেখুন কি পরিস্থিতি। এখন আমি আছি সুভাষতর সামনে। দেখুন রাস্তার পরিস্থিতি পুরোটাই একবারে হলো পুরোটাই জ্যাম। যারা এই রোডটি ব্যবহার করতে চান তারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। আমার মতে যদি জরুরি কোনো কাজ না থাকে তাহলে এই রোডটিকে অ্যাভয়েড করার সবচেয়ে আমার কাছে আমি মনে করি সবচেয়ে ভালো, কারণ এই রোডটি বেশিরভাগই জ্যাম লেগে থাকে। দেখুন ভিউয়ার্স পুরোটাই জ্যাম। আমি এখন বর্তমানে সুভাষ পার হয়ে গেলাম। সুভাষ পার হয়ে শাহজাদপুর কাছাকাছি। দেখুন কি পরিমাণ জ্যাম। আমার কলিজার ভাই বোনেরা যারা দেখছেন এই ভিডিওটি, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আপনাদের কমেন্ট করে জানাবেন, আপনাদের মন্তব্যটা জানাবেন কেমন হচ্ছে।
আপনারা যত কমেন্ট করবেন তত আমরা উৎসাহ পাবো। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি যতটুকু পারি আপনাদের চেষ্টা করি রাস্তার পরিস্থিতি নিয়ে ভিডিও করার জন্য। জানি না কেমন হয়, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়। দেখুন পুরোটাই এই রাস্তাটা পুরোটাই যে পরিমাণ জাম, গাড়ি নড়ে খুবই অল্প অল্প করে। দেখুন খুবই অল্প অল্প করে। যারা এই রোডটি ব্যবহার করতে চান তারা অবশ্যই হাতে সময় নেবেন। এটা আমি বারবারই বলি যে যারা এই রোডটি ব্যবহার করবেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে এই রোডটি ব্যবহার করবেন। যদি আপনার জরুরি কোনো কাজ থাকে তাহলে কোনো বিপদে পড়বেন না। তো এই ছিল রাস্তার পরিস্থিতি। আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।